রিপন মিয়ার ব্যাপারে কিছু কথা বলতে আসলাম। কিছু কথা আমি না বইলা পারলাম না। কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমার মনে হয় রিপন মিয়াকে মানে ভালোভাবে একটা ঠকানো হইতাছে। এই কাজটা যারা করছে এনটিপির যারা হচ্ছে গিয়ে মানে এই যে জিনিসটা যারা সাপ খুঁজতে কেঁচু বাইর করছে তাদেরকে আমি ধন্যবাদ দিই, প্রচুর পরিমাণে ধন্যবাদ দিই। কেননা আমরা জানতেই পারতাম না যে রিপন মিয়া এখন পর্যন্ত এখন পর্যন্ত ঠইকাইতাছে। রিপন মিয়ার যে ম্যানেজার আছে, রিপন মিয়ার যে সজীব ম্যানেজার, এতে পুরাটা পেজ কন্ট্রোল করে। কিন্তু আমরা গ্রামবাসীর মুখে যেটা শুনলাম, রিপন মিয়া নাকি ভাতই পায় না। একটা ঘর দিতেছি স্পন্সরের ঘর। রিপন মিয়ার যে পরিমাণ ভিউ, তার যে পরিমাণ মানে হচ্ছে ফেস ভ্যালু, সে দিলে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায়। এমন কাপল ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ হয় না। কাপল ভিডিও এত টাকা ইনকাম করা সম্ভব না। হ্যাঁ, যে টাকা ইনকাম করা সম্ভব, কিন্তু রিপন মিয়া সে বেতনে কাজ করতেছে। তাকে বেতন দেওয়া হয় ফেসবুক থেকে 3/1 আমার মনে হয় তাকে দেওয়া হয়, আর বাকিগুলো আরেকজনের পকেটে ঢুকে। স্পন্সর থেকে যে মানে বাসাটা তৈরি করতেছে একটা টিন দিয়ে, আমার মনে হয়, আমি তো যেটুকু জানার কথা যে রিপন মিয়ার যে ইনকাম, এটা দিয়ে তো তার বিল্ডিং ওঠার কথা, 2 তলা ডুপ্লেক্স বাড়ি ওঠার কথা, কিন্তু সেই জায়গায় একটা টিনের ঘর উঠতেছে, তাও নিজের টাকায় না, স্পন্সরের। তাহলে আমার কাছে যেটা মনে হচ্ছে, রিপন মিয়া যে পেজটা একজনকে কন্ট্রোল করতে দিচ্ছে, মানে সে তো লেখাপড়া জানে, সে অত কিছু বুঝে না, কন্ট্রোল করতে দিচ্ছে, ওইখান থেকে যেটা ডলারটা আসে, মানে ডলারটা কত আসে সেটা রিপন মিয়াকে জানায় না। ওই ডলারে কত টাকা বাংলাদেশে ঢুকে বাংলাদেশের অ্যাকাউন্টে, এটাও রিপন মিয়া জানে না। রিপন মিয়াকে যতটুকু জানানো হয়, রিপন মিয়া ততটুকুই বিশ্বাস করে। তাকে হয়তো মাসিকভাবে একটা বেতন দেওয়া হয়। এটাও আমি একটা ইন্টারভিউতে দেখলাম যে একটা ছেলে বলতেছে যে এটা নাকি মাসিকভাবে তাকে কিছু টাকা দেওয়া হয়। কিছু টাকা কেন দিবে? তার তো ভাই মেলা ভিউ, তার তো নিম্ন 10 লাখ থেকে 15 লাখ টাকা ইনকাম করা মাসে। এখন 6 মাস ধরে হয়তো ডলার ইনকাম কম আসতে আছে, ডলার নাই তেমন। 6 মাস আগে এত পরিমাণ ডলার দিছে, $1 লাখে $5 $10 দিচ্ছে। তাহলে সেই জায়গা থেকে তার তো মানে 10 লাখ 5 লাখ 6 লাখ টাকা মাসে ইনকাম থাকার কথা। সেই টাকাতে রাতারাতি সে বিল্ডিং উনানের কথা। তার গেট আপ দেখা মনে হইতেছে না আসলে সে ফেসবুকের ইনকাম খাইতেছে। ফেসবুকের মানে সে ফেসবুকের ভ্যালু আছে, ভিউ আছে, তার পরিচিত আছে, মাঝখানকার ইনকাম রাখাইতেছে আরেকজনের, সে এটা নিজেও জানে না। কারণ তার বাবা মা করতেছে, তার মানে তাদেরকে টাকা দেয় না, পয়সা দেয় না, দিবে কই থেকে ভাই? তার তো টাকা দেয় ওই যে বেতন হিসাবে, ফেসবুকের পুরো টাকাটা তার হাতে তুলে দেয় না। তারা যদি ফেসবুকের পুরো টাকাটা হাতে তুলে দিত, যেমন সাপোজ এক্সাম্পল বলে বোঝা, যেমন 2 লাখ টাকা সে পাইছে ফেসবুক থেকে, বাবা মাকে 1 লাখ টাকা দিলেও তার গায়ে বাঁচত না। কিন্তু সে তো পাই 50,000 টাকা, সেখান থেকে সে মানে তার বাচ্চা কাচ্চাকে কী দিবে, তার বাবা মাকে কী দিবে? বাবা মার অভিযোগটাও ঠিক আছে, রিপন মিয়ার অভিযোগটাও ঠিক আছে, কিন্তু পেজটা লাগছে অন্য জায়গায়। যেই জায়গায় পেজটা লাগছে সেই জায়গায় কেউ এখন পর্যন্ত কথা বলতেছে না। রিপন মিয়ার যে পেজটা আছে সেখান থেকে যে আর্নিংটা আছে, রিয়েল আর্নিংটা রিপন মিয়াকে দেওয়া হইতেছে না। রিয়েল আর্নিংটা অন্যজনে খায়া লাইতেছে। যে পেজ কন্ট্রোল করতেছে সেই খায়া লাইতেছে। সে তো দূরে থাকে, মানে সে গ্রাম থেকে দূরে থাকে, কি করে জানবে কিন্তু কয় টাকা আর্নিং হয়েছে, কয় টাকা আর্নিং হয় না, কত ডলারে বাংলাদেশে কত টাকা দিতেছে, সে ডলার সম্পর্ক মনে হয় জানে না। যেহেতু পেজ অন্যজন মানে কন্ট্রোল করতেছে, সে খালি ভিডিও করে দিতেছে, তার আর বাকি কিছু দেখার বাকি নাই। মানে সে যে অন্য কিছু দেখবে, তার মাস শেষে তার কত ডলার জমছে সে মনে হয় সেটাও দেখে না। যদি সেটা দেখতো, রিপন ভাই মাথায় হাত দিয়ে দিত। কারণ এত পরিমাণে ডলার দিতেছে, আর এত পরিমাণে ডলারে এত টাকা দিতেছে। তার যে ভিউ হয় ভিডিওতে, অন্য সব কাপল ভিডিওতে এত ভিউ হয় না, তার ভিডিওতে যত ভিউ হয়। আর তার তো হ্যাটার্সই ছিল না। কাপল ভিডিওতে অনেক হ্যাটার্স আছে, কিন্তু তার তো নাইকা, তার তো সবাই ভালোবাসে। তাহলে রাতারাতি তার বাড়িঘর মানে পরিবর্তন হওয়া দরকার, কিন্তু সেই স্পন্সরের নিয়ে তার একটা বাড়ি করতেছে, তাও আবার 3 সেটের। তাহলে কেমন ঠকাইতেছে বুঝেন। কিন্তু আপনারা সবাই পড়ছেন তাকে নিয়ে, একটু এই বিষয়টা নিয়ে পড়েন যে সে রিয়েল ইনকামটা পাইতেছে না ফেসবুক থেকে। রিয়েল ইনকামটা যদি সে আজকে পাইতো, তাহলে তার বাবা মার অভাব থাকতো না, এই বাড়িটা এতদিন লাগতো না উঠাইতে। রিয়েল ইনকামটা পাইতেছে না, রিয়েল ইনকামটা আরেকজনের পকেটে যেতেছে। আপনারা এই বিষয় নিয়ে একটু কথা বলেন, এই বিষয়টা নিয়ে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সবারই সচেতনভাবে, যেন নিজের কাজ নিজেই করে, নিজের পেজ হ্যান্ডেল নিজেই করে, অন্য কাউকে যেন দায়িত্ব না দেয়। কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমি এটুকু জানি যে আগে 5-6 মাস আগে যেই পরিমাণ ডলার দিচ্ছে, এতদিনে রিপন মিয়ার বাড়ি 3 তলা থাকার কথা, কিন্তু সেই জায়গার ভিতরে একটা স্পন্সর থেকে ঘর দিতেছে, তাও নিজের টাকার ইনকাম না। এটা তাহলে কেমন ব্যাপার? এখন একটা পাইপ খাবো, ঠান্ডা পাইপ খাবো। হ্যাঁ, পাইপ আইসক্রিম আছে না? কালা আছে, আছে কালার টক মিষ্টি আছে। কোনটা টক মিষ্টি? টক মিষ্টি, কোনটা টক মিষ্টি? টক মিষ্টি একটা খাবো খুঁজতেছি। এই তো পাইপ না, পাইপের মধ্যে চাইছিলাম। আচ্ছা কালার দেখ, কালার কি কালার নিলাম। যাও 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 যাও, নামো নামো, আমিও নামি। না একটাই
একটা পাইপ নিচ্ছি, এটাই খাবো। চা খায় গরম লেগে গেছে। চলো 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 চলো। এটা তো ধরাটাই মুশকিল হয়ে গেল আমার কাছে। দিলে তো ভালোই হয়। পাইপটাও আমার জামাই ছিঁড়ে দিতেছে। পাইপ যে আর করে সিরম যায় প্রথম আমি শুনলাম, বুঝছো? পাইপ যে সিরম যায় প্রথম আমি শুনলাম। শীর্ষ আসলে শীর্ষ সাইড দিয়ে দাও। পাইপও ছিঁড়ে যায়। বাহ, সেই 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 সেই। সে হুম, সে একটুখানি শীর্ষ একটু হেলছেন তো নাহলে গপ গপ পড়বে পরে তুমি আর খাই পর্ব, এটা তো বড়া পর্ব কই থেকে